গুড মর্নিং বন্ধুরা, বুলটির কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে আমাদের জমিতে আলু লাগানো হচ্ছে। আমরা সবাই চলে এসেছি আলু বসানো দেখতে। এখানে সব একটা একটা করে আলু এরকম দাগ টেনে আগে 3 ফাল দিয়ে দাগ টেনে বসিয়ে তারপরে দেখো সব মাটি চাপা দিয়ে দিচ্ছে। সুন্দর চারিদিকে ভেলি করে করে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো এরা আমাদের সবসময় 12 মাস কাজ করে আমাদের জমিতে। এখানে যে আমাদের নাতি এখানে কোদাল দিয়ে ওদের দেখে আলু লাগানো দেখতে এসেছে। এখানে আমার মেয়ের ননদ ভাগ্নি সবাই রয়েছে, বড়মশাই সব, আমরা সবাই মিলে এসেছি আলু লাগানো দেখতে। ভাগ্নিরা থাকে শহরে, যার জন্য ওরা এগুলো দেখতে পায় না, আলু কীভাবে লাগায়, চাষবাসের কিছুই ওরা বোঝে না। ওর জন্য এখানে এসে আমাদের নাতি নাতনিরা এত আনন্দ করছে। বাড়িতে চলে এসেছি, এবার রান্না বান্না জোগাড় করে নিয়েছে। কি কি রান্না করব সব জোগাড় করে ফেলেছি। সোয়াবিন আলুর তরকারি করব আর লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করব। আমাদের কাকা শ্বশুর মারা গেছে, তার জন্য এখন সব নিরামিষ রান্নাবান্না চলছে। কদিন ধরে নিরামিষ খাচ্ছি। প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর আগে প্রথমে লাউয়ের তরকারিটা করব, ওই জন্য বড়িটা ভেজে আগে তুলে রেখে দেবো। তারপর তেলের ওপর জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে এখানে একটু 1 মিনিট আগে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর ওপর দিয়ে দেবো আলু। আলুটা ভাজা ভাজা হতে হবে। আলুটা এখানে একটু ভাজা ভাজা হতে থাক। হতে হতে আমি এদিকে লাউগুলো কেটে নেব। এই লাউ খুব বেশি সরু পাতলা পাতলা কাটবো না, একটু মোটা মোটা করেই কাটবো, যে আমি যেরকমভাবে কাটছি এরকমভাবে একটুখানি মোটা মোটা করে কেটে নেব। আমাদের আবার শুধু লাউয়ের তরকারি খেতে চায় না, যার জন্য এর মধ্যে একটু আলু দিয়ে করলে, একটু বড়ি টড়ি দিয়ে করলে খুব ভালো লাগে। এরকম মোটা মোটা করে কেটে নেব। দিয়ে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটো, জিরে, ধনে, লঙ্কা সব কিছু, নুন মিষ্টি সব কিছু দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আমার আলুটা কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে 2 মিনিট কষিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, খুব সামান্য জল দিয়ে দেবো। আমি অন্যদিকে তেলের ওপর একটু সামান্য ছোলার ডাল দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো। এটা সয়াবিন আলুর তরকারি, যেহেতু নিরামিষ তরকারি করব। এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে টমেটো, জিরে, ধনে, আদা সব কিছু মিক্সিতে পেস্ট করে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। আর ছোলার ডালটা আমি তুলে রেখে দিয়েছি, ওটা মিক্সিতে পেস্ট করে নেবো। তাই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর আগে থেকে সিদ্ধ করা আলু আর সয়াবিন, আলুটাও ভেজে নিয়েছি, সয়াবিনটাও ভাজা আছে, সিদ্ধ করা নিয়েছি আলুগুলো দিয়ে, সেগুলোকে আবার ভেজে এবার এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, আর একটু ভালো করে কষিয়ে নেবো। আর আমি এদিকে দেখো ছোলার ডালটাকে, তো যেটা ভাজা ছিল সেটাকে পেস্ট করে রেখেছি, এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সোয়াবিনের তরকারি আর লাউয়ের তরকারি দুটোই খেতে এত ভালো হয়েছিল, খুব স্বাদ হয়েছিল। তোমরাও এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখবে। আর এই ছোলার ডালের পেস্টটা দেওয়াতে না খুব গ্রেভি হবে, আর খুব ঘন হবে তরকারিটা, খেতেও ভালো হবে। তোমরা একবার করে খেয়ে দেখবে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। মেজনন্দন, তারপরে জামাইবাবু, ভাগ্নি, এবারে তাদের মেয়ের বাচ্চা কাচ্চাগুলো সব এসেছে, এসে এত হইচই, খুব হুল্লোড় করছে। দেখো ঘরেতে ওরা খেলাধুলো করছে। আমার এখানে দেখো লাউয়ের তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আবার একটু চাপা দিয়ে দেবো, একটু হতে থাকুক। আমাদের বড়মশাই তো নিরামিষ মোটেই খেতে চায় না, কিন্তু এখন কি করবে, বাধ্য, কষ্ট করেও খেতে হচ্ছে, নিজের কাকা বলে কথা। আর অন্য সমস্ত জ্ঞাতিরা হলে অত বেশি মানতে চায় না। দেখো আমি সব ধনেপাতা দিয়ে দিলাম এখানে। এবার ধনেপাতাটা একটু নাড়াচাড়া করে একটুখানি সামান্য চাপা দিয়ে রাখবো, তাতে ধনেপাতাটার সেন্টটা, ফ্লেভার তরকারির মধ্যে ছড়াবে। এই যে ওরা কেমন এই ঘরের মধ্যে খুব দাপাদাপি করছে, দেখো কেমন খেলাধুলো করছে সব এসে এখানে। হ্যাঁ, এই যে এটা আমার বোনের ছেলে, আর এই যে দুইজনা আমাদের বুড়ি জানলায় বসে আছে, আর এই যে বড়টা এখানে হুড়োহুড়ি করছে ওর মামার সাথে। আমার বাচ্চা কাচ্চা এত ভালো লাগে, মনে হচ্ছে যেন ধরে চটকায়, সব সময় চটকাতে ইচ্ছে করে। দেখো আমার এখানে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, দেখেছো ডালটা বেটে দেওয়াতে কীরকম গ্রেভি হয়েছে। আর এদিকে আমার লাউয়ের তরকারিটাও হয়ে গেছে, এবার দুটোই আমি নামিয়ে ফেলবো। আমাদের রান্নাবান্না এখানে কমপ্লিট।
টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে।